অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে বাড়িতে তৈরি করে ফেলেছি মুগ ডালের জিলিপি, যেটা বানাতে বেশি একটা সময় লাগে না। ভীষণই সহজ রেসিপি, সবাই কিন্তু পারবে। তো দেখুন রেসিপিটি কতটা রসালোভাবে তৈরি হয়েছে আর কতটা নরমভাবে তৈরি হয়েছে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। একদম কিন্তু দোকানের মতোই হয়েছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য যেটা লাগবে সেটা হলো এই মুগ ডাল। তো যেহেতু আমি মুগ ডালের রেসিপি বানাবো সেজন্য নিয়েছি আমি মুগ ডাল ওই 1 বাটির মতোই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি কি বলবো ধুয়ে নিইনি, এমনিতেই নিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হলো ওই বিউলির ডাল। তো ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ নিয়েছি বিউলির ডাল। এটা না নিলেও হবে, কিন্তু নিলে কাজটা ভালোভাবে হবে। তো মিষ্টিগুলো একদম দোকানের মতোই হবে। তো এটা মোটামুটি নিয়েছি আমি ওই বাটিরই 1 ভাগ, মোটামুটি 1 বাটি নিয়েছি আমি মুগ ডাল। আর ওই বাটিরই কি বলবো 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি এই বিউলির ডাল। তো এটাকে নিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপর একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ওই 3-4 ঘন্টার জন্য। তো এইভাবে রেখে দিতে হবে। তো আমি কি করেছি 3-4 ঘন্টা পরে আপনাদের আমি শিরা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে কি বলবো আমি 1 কাপেরই মাপ করে, 1 কাপ না একটা বাটির মাপ করে শিরাটা বানাচ্ছি। তো একটু ভুল আমার হয়েছে, সেটা বলছি আপনাদের, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1.5 বাটির মতো জল নিয়েছি আর কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এভাবে। তো এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো এখানে শিরাটাকে কিন্তু একটু বেশি করে বানাতে হয়। তো আমি মিষ্টিটি প্রথমবার বানিয়েছিলাম, তো বানিয়েছি, তো যে কারণে আমি বুঝতেই পারিনি যে কতটা শিরা লাগবে বা কি। আমি বুঝেছিলাম যে 1 বাটি আমি ডাল নিয়েছি, সে কারণে 1 বাটি চিনি হলেই হয়ে যাবে, কিন্তু না, এখানে শিরাটা কিন্তু অনেকটাই লাগবে। তো দেখতে পাবেন কিভাবে কি হয় কাজটা। তো দেখতে থাকুন, আমি সব কিছু আপনাদের বলে দেবো কী করতে হবে। তো এখানে দেখুন মোটামুটি শিরাটাকে তৈরি করে নিয়েছি, একটা চাটচাটে ব্যাপার চলে এসছে, হালকা চাটচিটে, বেশি একটা চাটচিটে হবে না। তো সেভাবে বানিয়ে আমি রেখে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছি, গরম রয়েছে। আর এইদিকে মোটামুটি 3 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা ফুলে গিয়েছে। তো এখন আমি এটাকে স্মুথভাবে পেস্ট বানিয়ে নেব। তো এই ডালটাকে ঝরিয়ে নিতে হবে, না হলে এর সঙ্গে কিন্তু অনেকটা জল চলে যায়। আমি যেভাবে কাজটা করছি তার কারণে কিন্তু বেশ পাতলা হয়ে যায়। তো আপনি যদি এই ডালটাকে জলটাকে ঝরিয়ে রেখে দেন তাহলে কিন্তু এত পাতলা হয়ে পেস্টটা হবে না, একটু মোটা হয়ে হতো। তো ঠিক আছে, এটাতেই কাজ হয়ে যাবে। তো আমি কি করেছি একদম স্মুথ করে বেটে নিয়েছি, নেওয়ার পর একটা বাটিতে নিচ্ছি এভাবে। তো এখনই আমি কিছু উপকরণ মেশাবো। তো সেটা হলো এই লবণটা পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তো এই মিষ্টিতে কিন্তু লবণটা দিলে খেতে ভালো লাগে, অল্প করে দেবেন কিন্তু দেবেন। তো লবণটা আমি দিয়েছি, দেওয়ার পর এখানে একটু আমি কালার দিয়েছি, ফুড কালার। এটা নাও দিতে পারেন, বাড়িতে যখন বানাবেন দেওয়ার কোনো দরকার নেই। তো আপনাদের দেখাবো বলে আমি একটু কালার দিয়েছি, একদম 1 চিমটে দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি 7 থেকে 8 মিনিট কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশ ফুলকো ফুলকোভাবে তৈরি হবে এবং কি বলবো স্পঞ্জিভাবে তৈরি হবে, দেখতে পাবেন কিভাবে হবে। তো এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো ওই বেকিং পাউডার, সোডা কিন্তু না, ওই 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ওই বেকিং পাউডার। তো এটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালের পেস্টটা যখন বানাবেন তখন কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, এমনিতেই ভালোভাবে পেস্টটা হয়ে যায়। তো এখানে দেখুন আমি বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অনেকটা ফুলে ফুলে গিয়েছে। তো এটা আমি অল্প করেই দিয়েছি। তো যদি সোডা দিতে চান তো দেবেন, অল্প করে দেবেন, একদম 1 চিমটে বা 2 চিমটের মতো দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো এখানে আমি একটা পেপার নিয়েছি। তো এইভাবে এই পেপারের সাহায্যে আমি কাজটা করব। একটা আটার কি বলবো প্যাকেট বা যে কোনো প্যাকেট আপনারা নিতে পারেন, একটু যেন মজবুত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে মোটামুটি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। তো এখানে আমি একটু বেশি করে কেটে ফেলেছিলাম, যার কারণে আলাদা করে একটা পেপার আমি নিয়েছিলাম। তো সব কিছুই আপনাদের বলবো। তো দেখুন একটু বেশি করে আমি কেটে ফেলেছি, অতটা কাটার কিন্তু দরকার নেই। আমি প্রথম যেহেতু বানিয়েছি যার কারণে আমি বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। তো একটু বেশি করে আমি কেটে ফেলেছিলাম, দেখুন এইভাবে। তো আমি আবার একটা পেপার নিয়ে কাজটা করেছি একই রকমভাবে, নিয়ে আমি অল্প করেই কেটেছি। মনে হলে পরে আমি কাটবো, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটা কাটা যাবে না। তো এদিকে তেলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি, দিয়ে এইভাবে আমি প্রেস করছি না, এমনি এমনি কিন্তু বেরিয়ে যাচ্ছে ডোটা বা ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কাজটা হয়ে যাবে, সেভাবে কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো একটু পাতলা করে তৈরি করে ফেলেছি বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু পরে পরে এটা ঠিক হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এটা ভাজতে বেশি একটা সময় লাগে না, ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠছে, আর ভিতরে ভীষণই কী বলবো ফাঁপা হয়, আর রেসিপিটি ভীষণই হালকা হয় এই সময় কিন্তু। তো এই জন্য ভাজতে কিন্তু বেশি একটা আমার সময় লাগবে না। তো এইভাবে মোটামুটি ভেজে নিয়েছি, আর এইগুলো ভাজতে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো সময়টা লাগে, বেশি কিন্তু সময় লাগে না। দেখতেই পাচ্ছেন এভাবে আমি ভেজে নিয়েছি, তারপর এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে কাজটা করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাই ফ্লেম করার দরকার নেই, মিডিয়াম করে রেখেই কাজটা করবেন। তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, তারপরে কিন্তু মিডিয়াম রেখেই কাজটা করে নেবেন। তো যদি এই ব্যাটারটি ভীষণই পাতলা হয়ে যায় তখন কিন্তু 2 চামচের মতো ময়দা মিশিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তো এখানে কোনো কিছু আমার মেশাতে হয়নি। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন ডালটাকে বাটবেন তখন কিন্তু একদম জলটাকে ঝরিয়ে নেবেন, তারপর বেটে নিলে কিন্তু এতটা পাতলা হয়ে যাবে না। তো এখানে আমি ওই বিউলির ডাল দিয়েছি, আপনারা চাইলে শুধু ওই মুগ ডাল দিয়েও বানাতে পারেন। তারপরেও যদি ব্যাটারটি ভীষণই পাতলা হয়ে যায় তখন কিন্তু ওই 2 চামচের মতো ময়দা মেশাতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটিকে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে মোটামুটি আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কাজটি করছি। তো যখন এইগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু দেখতে পাবেন বা আপনি বুঝতেও পারবেন যে এটা ভীষণই হালকা হয়ে গিয়েছে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে, বেশি ডার্ক করে ভাজলে হবে না। তো দোকানে মোটামুটি কি বলবো হালকা করেই ভাজে আমি দেখেছি। এই বিউলির ডাল দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়। যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে দিতে হবে না, থাকলে কিন্তু অবশ্যই দেবেন। তো দোকানে কিন্তু এই ডালটি দেওয়া হয়, যার কারণে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, যার কারণে আরও সুন্দরভাবে ফুলে ফেপে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি এগুলোকেও আমি ভেজে নিয়েছি ভালো করে। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি, বেশি ডার্ক করে আমি ভাজবো না। তো অনেকগুলোই কিন্তু হবে, আমি 1 বাটির মতো ডাল নিয়েছি, তাতে যে এতগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি, যার কারণে আমাকে এক্সট্রা করে আরও সিরাপটাকে তৈরি করে নিতে হয়েছে। তো যেই সিরাপটা আমি বানিয়েছিলাম ওই 1 বাটি চিনি দিয়ে আর 2 বাটি জল দিয়ে 1.5 বাটি জল দিয়ে, তো সেই রকম করে আরও একবার আমি সিরাপটাকে তৈরি করে নিয়েছি। তো আমি বুঝতেই পারিনি যে এতগুলো মিষ্টি আমার তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সেই সিরাপটা, যেটা এখনও গরম রয়েছে, গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেখছি কতটা জল টানে বা কী করে। তো দেখলাম যে অনেকটাই কি বলবো ঘাটতি রয়েছে সিরাপের, সে কারণে আমি আলাদা করে সিরাপ তৈরি করেছি, আবার ওটাকে দিয়ে আমি মেশাচ্ছি। তো ওইটা আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছি, বা কোনো কারণে আমি কি বলবো ভিডিও করতে পারিনি। তো এখানেই আমি মিশিয়েছি, 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিয়ে সিরাপটি বানিয়েছি। তো এখানেই আমি অ্যাড করে দিয়েছি, আর এইভাবে মোটামুটি ঢেকে আমি রেখে দেব। তো বুঝতেই পারছেন 1 বাটি ডালের জন্য কিন্তু মোটামুটি 2 বাটি চিনি আর 3 বাটি জল লাগবেই লাগবে, বা বেশি লাগবে, কম কিন্তু লাগবে না। তো এই ভুলটা আমার হয়েছিল। মোটামুটি আপনাদের আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন অনেকগুলো মিষ্টি কিন্তু রসটাকে টেনে নিয়েছে। তো যেই মিষ্টিগুলো রসটাকে টেনেছে সেই মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি, বাকি যে মিষ্টিগুলো আছে ওই মিষ্টিগুলো বাকি রসটাকে টেনে নেবে, এটা বুঝে বা ভেবে আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যেই মিষ্টিগুলো রসটাকে টেনেছে এই 5 মিনিটের মধ্যেই কিন্তু কতটা ফুলে ফেপে উঠেছে, আশা করি বুঝতেই পারছেন। তো এগুলোকে সিরাপের মধ্যে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রসটাকে টেনে নেবে আর ফুলে ফেপে একদম নরম হয়ে যাবে। তো দেখুন বেশ কয়েকটা আমি তুলে নিয়েছি, আর কয়েকটা রয়েছে। তো এইভাবে কাজটা করে নিতে হবে, একটু বেশি করে সেটাকে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই হয়েছে। মাত্র 5 মিনিট পরেই কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে বা সহজ মনে হচ্ছে। তো দেখুন ভীষণই সহজ কিন্তু রেসিপি, সেভাবে কোনো কষ্ট করতে হয় না, শুধু ওই চিনি আর জলের পরিমাপটা জানলেই কিন্তু হয়ে যাবে, সেভাবে আর কিছু কঠিন কিছু মনে হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা রসালোভাবে তৈরি হয়েছে। প্রতিটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে জলটাকে টেনে নেবে, যেহেতু ভিতরে ভীষণই কি বলবো স্পঞ্জিভাবে বা ফাঁপাভাবে রয়েছে, সে কারণে খুব তাড়াতাড়ি সেটাকে টেনে নেবে। দেখতেই পাচ্ছেন কতটা রসালোভাবে তৈরি হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু একটু মোটা করেও তৈরি করতে পারেন। তো এখানে আমার ওই যে ব্যাটারটি ছিল ওটা কিন্তু ভীষণই পাতলা হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু কোনো রকম চাপ দিয়ে আমি কাজটা করিনি, ওই আপনি যতটা বা যেভাবে বেরিয়েছে ঠিক সেভাবেই কাজটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকগুলো শেপ আমি বিগড়ে ফেলেছি, তো অনেকগুলো আমি ভালোভাবে দিতে পেরেছি। তো দেখুন কতটা সুন্দরভাবে নরমভাবে বা ভেতর থেকে ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে, দেখুন কি বলবো কতটা ফাঁপা, দেখুন ভেতরে একদম দোকানের মতোই হয়েছে। তো
তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না, অবশ্যই এই কাজগুলো করবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর অনেক রকম মিষ্টি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তাছাড়া অনেক রকমের রান্না বান্না রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর কোনো রকম রান্না বান্না দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি রান্না বান্নাগুলো সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বা কোনো কিছু ভুল করলে সেটাও বলে দেবো, কীভাবে ভুল করেছি বা সেটা কীভাবে ঠিক করতে হবে। দেখলেন তো মাত্র এক বাটি ডাল দিয়ে আমি কতগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি। এই প্লেটের মধ্যে যা দেখছেন, তারপরে কিন্তু কড়াইতে অনেকগুলো রয়েছে। তো হিসাব করে কাজটি করে নেবেন, একটি বাটি বা একটি কাপের মাপ করে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, না পারলে সেটা কমেন্টে জানাবেন, আমি সব কিছু কিন্তু ওখানেই বলে দেবো। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।